মানে ধামধুম পারা যায় ঢালাই করবার জন্য চেষ্টা করি আছে কি সিস্টেমত করি আছে আর ইয়ের এরিয়া কতটুক তলত ঢালি আছে আর এত তলত কিসের জন্য ঢালা গেছে এটি কি সিস্টেমত কামগুলো হবে মই তোমাক ডিটেলস দেখে আসাম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এইদিকে যে কামটা হইতেছে এটা মানে গ্রেড বিম, যেটা নাকি টাই বিম বলে। এখানে মাটির তলে হবো, এটা তার মানে ডবল টাই বিম হবো। কিভাবে ডবল টাই বিমটা কাজটা করতেছে আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তার কারণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার মাটি যেভাবে ভাঙা রয়েছে এইভাবে এগুলা ছাপা টাপা করতে বহুত দেরি হয়েছে। তো কীভাবে কাজগুলো করতেছে আমি আপনাদেরকে ডিটেলস দেখাতেছি, যেটা নাকি আজকে আপনাদেরকে বলবো যে এই কাজটা কিভাবে হইতেছে। আমি অল্প আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে কাজগুলো করছিল বা কিভাবে কামগুলো করিয়েছে। এটা বিমের যেটা কাজ দেখাইতেছি আমি, এটা অ্যাকচুয়ালি তলে হবো। তার কারণ এই বিমের থেকে আরো তলে আপনার যেটা পোস্টের মানে যেটা জালি ওটা 7 ফুট আছে। আর যার ধরে ডবল টাই বিম দিতে হয়েছে আমার ধরে 14-15 ফুট ডিপ হয়েছে। আমার এই হাই লেভেল থেকে তলে পোস্টের 14-15 ফুট ডিপ হয়ে গেছে, যার ধরে আমার ডবল টাই বিম দিতে হয়েছে। আর এটা যেটা আমার মাটি মানে মাটি পিলিং করা আছিল, এটা এই টাইবিমের তলে যেটা মাটি ওটা হে অরিজিনাল মাটি। কারণ উপরে দেখলে পিলিং মাটি হয়, মাটি ফেলার পিছত এই মাটি 2 বছর 1 বছরতে ইমান টাইট নহয়। সেইকার যার ধরে মাটিটা তুইলা ওইদিকে সাইড করে দিছি। তো এটার যেটা কাজ ইয়ার পরে কি করব আমি এখানে, ইয়ার পরে যে এই বিমটা ঢালা হওয়ার সঙ্গে সঙ্গে এই সাইডটা আবার গাইতা দিমু, মানে যেটা আমার পিলিং গাঁথনি আছে উপরে যেটা টাইবিম আমার আরো একটা টাইবিম লেভেল হবো, এই টাইবিম লেভেল পর্যন্ত এই সাইডটা গাইতা দিতে হবে। নাইতে আপনার যেটা বাউন্ডারি ওয়াল আছে এদিকে যদি মাটি ফেলে দেয় এই বাউন্ডারি ওয়ালে প্রেশার বহুত পড়ে যাব। যার ধরে আমরা এই সাইডটা গাইতা নেবো আর মাঝের গিলা পোস্টটা ঢাইলা নেবো। তার মানে মাঝে তো কোনো অসুবিধা নাই, যেমন ফরন সাইডটা বা পিছন সাইডটা ডাইরেক্ট মাটি দিয়ে দেবো। আবার ওই সাইডটা যে দেখতেছেন ওই সাইডটাও মানে এটা গাইতে দেবো। তো এই ধরনের কাজগুলো হয়ে থাকবো আমি আপনাদেরকে ডিটেলস দেখে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এইরকম ভিডিও আমি রোজ একটা করে দিয়ে থাকি। আজকে ধরে রমজান মাস বইলা ভিডিওটা দেওয়া কমে দিছি, তাও 2-1টা করে মাঝে মাঝে দিয়ে আছি, কারণ রোজা রাখা হয়, যার ধরে টাইমও মেলে না। আপনারা টেনশন নেবেন না, আমি দিয়ে থাকবো। আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করে থাকবেন। আমি রোজ একটা করে ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো, অসুবিধা নাই। আরও যদি কোনো আমার কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে তো বা আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দেবো। তো এখানে যেটা বসে বসে যে ওখানে কাজ করতেছে ওরা মানে মাটি পড়ে গেছে, ওই বিমের তলের মাটিগুলা সাফ করে দিতেছে। এদিকে ফর্মা টর্মা কাটিং করতেছে, ওইদিকে ওরা লাইন লেভেল করতেছে। তার কারণ এটা কালকে কাস্টিং করা কথা, যেহেতু হোলির জন্য মাল মেডেল পাওয়া নাই, তো ওই জন্য পরশুদিন করতে হবে, অসুবিধা নাই। তো যেমন এই কাজগুলো করার সিস্টেমটা কিভাবে করে আমি ওটা দেখাইতেছি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন। এখানে যে সুতোটা দেখতেছেন এই সুতোটা কিসের জন্য দেয়, যাতে এই সুতোটা দেখো যে সেটটা ফ্লাশ একদম এইভাবে এই দিক থেকে একবারে লাস্টে সুতোটা বাইন্দা দিছে। তো এটা বাইন্দা দিলে কি হবো, আপনার বিমটা স্ট্রেট হবো। তো যেটা এইভাবে প্রত্যেকটা বিমে আপনারা স্ট্রেট করে নিতে হবে। আর এখানে যেটা আমি বিমে রড বাঁধিয়ে দিছি, এটা আপনার টপে আছে 16 3টা রড, বটমে আছে 16 3টা রড। আর এটা মানে L3 আছে। L3 আপনারা জানেন কি সিস্টেমে হয়, যেহেতু 2টা টাইপিং আছে, এটার কোনো এক্সট্রা বার দেওয়াই নাই। কারণ এটা আমার যেটা ড্রয়িংয়ের মানে ড্রয়িংয়ে আছে এইভাবে ড্রয়িংটা। তো যাই হোক, আমি তো আপনাদেরকে দেখে থাকি যেই কাজটা যেভাবে করি আমি ওই কাজটা ওইভাবে আপনাদেরকে দেখে দিয়ে দেই। তো আজকে এটার কামের যেটা সিচুয়েশন, এই কামটার যেটা পজিশন হয়ে গেছে, এই ধরনের কামগুলো করবে গেলে খুব মানে চিন্তা করে কাম করা লাগে। আর বৃষ্টি পড়লো আর লাহে লাহে বৃষ্টির দিন আইতেছে, তার আগে যদি এটা তলে থেকে তুলে আনা হারি তাহলে তো ভালো কথা, নাহলে ভাল কষ্ট হবো। তো যাই হোক, বেশি আমার এইদিকে কষ্ট বোধহয় হবো কম আর কি, যেটা দেখা গেতেছে। কারণ এই বিমটা ঢালাই করার পাশে আমার ফটাফট কলম কয়টা তুলে দিলে আবার ওই যে মাটিটা দেখতেছেন ওই মাটিটা আমরা এদিকে আনি বসে দিব, দিয়ে আবার উপরে একটা বিম ঢাইলা দিব।
তারপরে আপনার পিলিন গাইতা আবার ছাদ ঢালে দেওয়া যাব। উপরে ওঠার পরে আর টেনশন থাকে না, বৃষ্টি পড়লেও অসুবিধা নাই, আপনারা নিজেও জানেন। আর যাই যাই ঘর বানতেছেন আমি আপনাদেরকে বলি, আপনারা এইভাবে কাজ করার আগে এই ভালো করে চেক করে নিবা, যাতে কাজগুলো কিভাবে করতেছে বা কিভাবে হইতেছে। থাম ধুম বলে ঢালাই কইরা দিলাম বা কাস্টিংটা কইরা দিলাম, এইদিকে বৃষ্টি পড়তেছে ধাম ধুম করো, ওই কাজটা করবে না। লাগলে আরো একদিন দেরি হোক, অসুবিধা নাই। আপনারা এই যেটা বিল্ডিং এর কাজ করে এগুলো কিন্তু খুব সাবধানে করতে হয়, কারণ দেখে শুনে করবা, এগুলা ভাঙ্গা করা কাম না। কারণ একবার হওয়ার পরে আর ভাঙা মানে অত সহজ না, আর অত সহজে মানুষ ভাঙেও না এটা। তো এই ধরনের কাজগুলো করার আগে খুব চিন্তা করে কাজগুলো করবা, যাতে কাজটা একবারে পারফেক্ট হয়ে যায়। তা আমি যেভাবে কাজগুলো করতেছি ওইভাবে আপনাদেরকে দেখাইতেছি। তো এরা একসঙ্গে মানে সব এক জায়গায় জোটাপটো হয়েছে, আমি যদি কিছু না কই এরা এইভাবে থাকবো। তো যাই হোক, আপনারা লেবার মিস্ত্রি চলার আগে খুব লক্ষ্য করবা, দেখবা যে কিভাবে কাজগুলো করতেছে। তা আমি যেটা কাজ করলাম বা দেখালাম, যদি ভালো লাগে লাইক করবে একটা। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।